নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনীদের মধ্যে, তটিনী কাহিনী, এদের মধ্যে কিছু একটা আদান প্রদান চলছে। সোনার বিস্কিট, ডায়মন্ড, সম্ভবত এই সমস্ত কিছু আদান প্রদান চলছে। তো এই সমস্ত কিছু দেখে ওখানে কর্ণ, তারপরে কবির, এরা তো সবাই বেশ খুশি, সবাই একে অপরকে দেখে হাসাহাসি করছে। আর ঠিক তখনই পরশুরাম মানে এই সব কিছু দেখে অবাক হচ্ছে, তটিনীকে খুব ভালো করে দেখছে আর কি। তো তখন লাট্টু পিকোকে ফোন করেছে। পিকো ফোনটা রিসিভ করেছে, বলছে তোমার মাম্মি এখন কোথায়? বলছে মাম্মি মাম্মি বাথরুমে গেছে। বলে তুমি শিওর যে বাথরুমে গেছে? বলে হ্যাঁ মাম্মি বাথরুমে গেছে, একটু পরেই তো সন্ধ্যা দেবে। বলে তুমি শিওর? বলে হ্যাঁ। আবার বলছে তুমি শিওর মাম্মি বাথরুমে গেছে? বলে হ্যাঁ মাম্মি বাথরুমে গেছে। আর বলছে যে একটু ফোনটা দেওয়া যাবে? বলে তুমি তো জানো যে 1 ঘন্টা লাগবে মাম্মি। বলে ও হো হ্যাঁ সেও তো বটে। বলে দেখো তোমার যদি বিশ্বাস না তুমি ভাইকে জিজ্ঞাসা করো। এই বলে লাট্টুকে ফোনটা দেয়। তো লাট্টু ফোনটা পেয়েই লাট্টু বলছে যে হ্যাঁ পা, মাম্মি বাথরুমেই আছে। বলে কতক্ষণ আগে গেছে? বলে এই মিনিট 15-20 হবে। তখন পরশুরাম ফোনটা কেটে দেয়, কারণ তার আসার টাইমের সাথে এই তটিনীর আসার টাইমটা মেলাচ্ছে আর কি। আর ঠিক সেই সময় পরশুরামের মাথায় লোহার রড দিয়ে কেউ একজন মেরে দেয়। দেখা যাচ্ছে সে আর কেউ নয়, সে হচ্ছে কর্ণ চ্যাটার্জি। পরশুরাম উল্টে পড়ে যায়। তখন সেখানে একে একে মানে বাব্বার, শীতল, কাহিনী, বিক্রম সবাই এসে দাঁড়িয়ে পড়ে। শীতল তো বলছে শ্যুট হিম, বাব্বারকে বলছে। এবার বাব্বার যখন শ্যুট করতে যাবে তখন ও তো পরশুরাম, পরশুরাম একেবারে পা দিয়ে বন্দুকটা সরিয়ে একদম সবাইকে মারতে শুরু করে। আর পরশুরামের মধ্যে এই জোশ দেখে তো সব কটা পালিয়ে যায় ওখান থেকে। বাকি যে গুন্ডাগুলো পরশুরামকে মারছে, পরশুরাম পারছে না, কিন্তু মানে মাথাতে চোট লেগেছে, চোখে ধাঁধা দেখছে, তবুও সব কটাকে এমন মার মারে এই ঘায়েল অবস্থাতেও যে অবস্থা খারাপ করে দেয়। তারপরে এমন মার মারে, এমন মার মারে, লাস্টে তো মারার পর তটিনী বলে চিৎকার করে ওঠে। এরপরে পরশুরাম গাড়ি নিয়ে রওনা হয়ে যায়, মানে অফিসের গাড়ি নিয়ে রওনা হয়ে যায়, সোজা বাড়িতে আসে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে দরজার কড়া নাড়ছে, বাচ্চারা দরজা খোলে, দিয়ে ঘরে ঢুকে এদিক ওদিক দেখছে। বলে কি হয়েছে পা? তখন কিছুক্ষণের মধ্যে তটিনী স্নান করে রেডি রেডি হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসছে। কি হয়েছে, কিছু হয়েছে? পরশুরাম চুপ করে দেখে যাচ্ছে তটিনীকে। এরপরেই তটিনী একবারে রেডি ফেডি হয়ে মানে চেঞ্জ ফেঞ্জ করে আর কি সন্ধ্যা দিচ্ছে। পরশুরাম খুব ভালো করে ব্যাপারটাকে ইমাজিন করছে। তো এরপরে বলরামকে ফোন করেছে। ফোন করে বলছে, বলরাম বলছে হ্যাঁ বল। বলছে ওখানে 3টা বডি পড়ে আছে, তুলে নে। বলে 3টা? আর বাকিরা কোথায়? বলে বাকিগুলো পালাতে সক্ষম হয়েছে। বলে আর তটিনী? বলে তটিনী, তটিনী ওখানেও ছিল, আর তটিনী আমার সামনেও আছে। বলে কি বলছিস? বলে হ্যাঁ এটা অনেক বড় ধাঁধা। বলরাম বলছে এটা আবার কেমন ধাঁধা? বলে তুই শিওর? বলে হ্যাঁ আমি শিওর, ওটাও তটিনী ছিল, আর আমার সামনে যে আছে এটাও তটিনী। বলে কি সমস্যা হলো বলতো? বলরাম বলছে। পরশুরাম বলছে শোন, আমি নিজে আগে ব্যাপারটা বুঝি, তারপরে তোকে বলছি। তুই ততক্ষণে কাহিনীকে তুলে নে ওর বাড়িতে গিয়ে। বলরাম বলছে ঠিক আছে। এই বলে পরশুরাম ফোনটা রেখে দেয়, দিয়ে আবারও তটিনীকে ভালো করে দেখতে থাকে। এরপরে পরশুরাম মানে কাহিনীকে ওদেরকে তুলে আনতে বলেছে। তো কাহিনীকে তুলে আনা হচ্ছে, নিয়ে চলেও আসা হয়েছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। আর পরশুরাম কিন্তু ইন্টারোগেশন রুমে চুপচাপ তটিনীর কথা ভেবে যাচ্ছে। দুটোই তটিনী কী করে হতে পারে, ওখানেও তটিনী এখানেও তটিনী, এইসব ভাবছে। আর তখন বলরাম এসছে। কী ভাবছিস? বলছে যে জানিস তো ওটাও তটিনী ছিল, আর এটাও তটিনী। আমি কিছু বুঝতে পারছি না বলরাম, কিচ্ছু বুঝতে পারছি না। বলরাম বলছে তোর কোথাও ভুল হচ্ছে না তো? বলে না রে, আমার ভুল হতে পারে না। আমি ওর সবটা চিনি, ওর প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা কথাবার্তা, তাকানো, হাসি, সব কিছু চিনি আমি। হুম, ও আমার সাথে জুড়ে আছে, আমি ওর সাথে জুড়ে আছি। আমার ভুল হতে পারে না, আমি শিওর যে ওটা তটিনী। কিন্তু আমি বুঝতে পারছি না একই সময়ে দুজন ব্যক্তি এক মানে দুই জায়গাতে কি করে হতে পারে, খুব ভাবছে। আর ঠিক সেই সময় ওখান থেকে মায়া বলছে আসবো বস? বলে কে? বলে আমি, ওই যে কাহিনী এসছে। বলে নিয়ে আসো ওকে। এই বলে কাহিনীকে নিয়ে বসানো হয়। তো এবার বলরামকে জিজ্ঞাসা করছে কাহিনী আপনি কে? বলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তো আমাকে এখানে কেন আনা হয়েছে? বলরাম বলছে প্রশ্নটা আপনি করবেন না, আজকে আমরা করব। তো উনি কে? উনি উনি আর কেউ নন, পরশুরাম। তখন পরশুরাম ঘুরতে বলে ও আপনি, আপনাকে গতকালকেও দেখেছিলাম। সত্যি কি হ্যান্ডসাম আপনি, আর কি মানে মারছিলেন কি আপনি, সত্যি আমি আপনাকে দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। আচ্ছা আপনি কি বিবাহিত? বলে কেন? বলে না হলে আপনার সাথে একটু ডেটিংয়ে যাওয়া যেত। বলে শাট আপ, জাস্ট শাট আপ, পরশুরাম বলছে। তো মেয়েটা বলছে বাবা কি অ্যাটিটিউড, একটা সুন্দরী মেয়ে আপনাকে প্রপোজাল দিচ্ছে, আপনার ভালো লাগছে না? পরশুরাম বলছে বিক্রমকে, তার সাথে আপনার কি সম্পর্ক? আর ওই উড়োজাহাজটার ব্যাপারে জিজ্ঞাসা করছে, বলুন।
বলছে দেখা গেছে যতবার আপনি কলকাতায় এসেছেন অবশ্যই যাত্রী হয়ে সেখানকার মানে পাইলট বিক্রম মানে ওই প্লেনটার নাম্বার বলছে মানে যাই হোক ওতেই ও এসেছে আর প্রত্যেকবার বিক্রম ওর সাথে ছিল, সেটাই জিজ্ঞাসা করছে যে সম্পর্কটা কি। বলছে এমন কোনো ফ্লাইট ছিল না যেই ফ্লাইটে বিক্রম ছিল না। বিক্রমের কথা জিজ্ঞাসা করাতে কাহিনী বলছে যে আমার ওকে খুব ভালো লাগে, আমি ওকে ওর টাইম পাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু আমাকে পাত্তাই দেয় না। সেই জন্য যখন যখন মুম্বাই থেকে কলকাতা আসি তখন তখন ওই 2.5-3 ঘন্টার একটা জার্নি, সেখানে ওর সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর কি। বলে শুধু মুম্বাই থেকে তো নয়, দুবাই থেকেও। তো শুনে অবাক কাহিনী, দুবাই থেকে যখন আপনি কলকাতা আসেন তখন কিন্তু বিক্রমকে দেখা যায় না, কিন্তু আপনি মুম্বাই থেকে যখন কলকাতা আসেন তখন কিন্তু বিক্রমের সাথে আপনার একটা লিঙ্ক পাওয়া যায়। ব্যাপারটা কি? কার হয়ে কাজ করছেন? কর্ণ চ্যাটার্জি? কর্ণের নাম শুনলে তো মেয়েটা তেলে বেগুনে জ্বলে ওঠে। কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, শীতল, বাব্বার, কার সাথে কাজ করছেন? বলছে আরেকটা নাম তো আপনি বললেনই না, কালকে তো আপনি ওখানেই ছিলেন, সবটাই তো দেখেছেন। বলে কোন নাম? বলে তটিনী গাঙ্গুলি। বলে জিভটাকে নিজে সংবরণ করুন, হ্যাঁ, এখানে প্রশ্ন আমি আপনাকে করব, আপনি না। তো পরশুরাম কিছু বললে মেয়েটা বলছে আপনি বলছেন কেন, তুমি বলো, তুমি করে কথা বলো। তো পরশুরাম তো প্রচণ্ড রেগে যাচ্ছে। বলরাম বলছে বড় এঁচড়ে পাকা মেয়ে। বলে হ্যালো স্যার, প্লিজ, এটা আবার কেমন শব্দ, এঁচড়ে পাকা? বলে হ্যাঁ, এই তোমাদের মতো এঁচড়ে পাকা মেয়েদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মায়া খুব ভালো করে জানে। মায়া একটু বুঝিয়ে দাও তো। মায়া এগোতে গেলে কাহিনী বলছে খবরদার গায়ে হাত দেবেন না কিন্তু, আমি জলে পড়ে নেই, আমার কিন্তু অনেক ওপর মহল অব্দি পরিচয় আছে। পরশুরাম বলছে হ্যাঁ জানি তো, সে তো জানি আপনি অনেক ওপর মহল অব্দি পরিচয় রাখেন, আর সেই জন্য তো নিচ থেকে অনেক ফিট উপরে আপনি উড়ে বেড়ান। হুম, তা এবার বলুন তো উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি? হুম, শুধু তো নারী পাচার বা ডায়মন্ড এই গোল্ড বিস্কিট পাচার এইসব তো হতে পারে না। আমাদের কাছে কিন্তু খবর আছে যে একটা বড় বিস্ফোরক হতে চলেছে, দাঙ্গা বাঁধতে চলেছে। মেয়েটা শুনে অবাক হয়ে যায়, ভাবতে পারিনি পরশুরাম জেনে গেছে। পরশুরাম বলছে হ্যাঁ আমাদের কাছে কিন্তু খবর আছে, বলুন বলুন উদ্দেশ্যটা কি, বলুন বলুন উদ্দেশ্যটা কি। বলছে কফি, কফি হবে। ওরা বিরক্ত হয়। বলরাম বলছে ঠিক আছে নিয়ে আসছি আমি। বলরাম আনতে চলে যায়। তো এবার বলছে মায়াকে যেতে বলছে বাইরে। তো বলছে কোনো লাভ নেই, সিসিটিভি আছে কিন্তু। তো বলছে আপনি কোনো উদ্দেশ্য সফল করতে পারবেন না। তখন কাহিনী বলছে কোথায় ভাবলাম যে ওনাকে একটু একা পেয়ে ওনাকে একটু হাক করবো, টাইট হাক দেবো, তাই বলছে। পড়াশোনা বলছে শাট আপ, জাস্ট শাট আপ অ্যান্ড ডোন্ট ক্রস ইউর লিমিট, এভাবে বলছে। তো কাহিনী চুপ করে যায়। পড়াশোনা বলছে এমনিতে আমার মাথা কাজ করছে না। কাহিনী বলছে করবে না তো, কারণ এখানে আপনার স্ত্রী তটিনী গাঙ্গুলি আছে, উনি বড় র্যাকেটের সাথে যুক্ত, আমার সবটা জানা হয়ে গেছে। পড়াশোনা বলছে না, কিচ্ছু জানতে পারেননি আপনি, আপনি কিচ্ছু জানেন না। তখন মেয়েটা বলছে আমি যা জানি সেটা আপনারা কেউ জানেন না। এই বলতে না বলতে মেয়েটার ফোনে ফোন করেছে। তো কে ফোন করেছে? কর্ণ চ্যাটার্জি। এবার মেয়েটার কাছ থেকে পরশুরাম ফোনটা কাড়িয়ে নিয়ে নেয়। মেয়েটা বলছে কেন কাড়াচ্ছেন, দিন দিন। পরশুরাম কাড়িয়ে নিয়ে রিসিভ করে। আর দিয়ে কর্ণ বলছে এই কাহিনী শোনো ভালো করে, আমি শুনেছি তোমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। পরশুরাম কিন্তু খুব ডেঞ্জারাস অফিসার, ও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মানে ট্রাস্ট, ঠিক আছে? তো খুব সাবধান, মুখ খুলবে না কিন্তু, মুখ খুলবে না কিন্তু। ও কিন্তু ডেঞ্জারাস অফিসার, ও ঠিক মুখ থেকে কথা বের করে নেবে। তখন পরশুরাম বলছে কর্ণ চ্যাটার্জি আপনি একটু বেশি লাফাচ্ছেন না? কর্ণ শুনে অবাক, শিবপ্রসাদ গাঙ্গুলি, মানে ও তো ভাবতে পারিনি ফোনে শিবপ্রসাদ গাঙ্গুলি থাকবে। পরশুরাম বলছে সামনে একটা উচ্চিংড়ে উচ্চিংড়ে মেয়ে বসে আছে, খুব লাফাচ্ছে, আপনার মতোই খুব লাফাচ্ছে। কাহিনী মনে মনে বলছে ওর মতো তো হবই, তাই বলছে। আর এদিকে কর্ণ চ্যাটার্জি বলছে কি বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি, বলে তো পরশুরাম তো বলছে সব কটার মুখোশ খুলবে, সব কটাকে জেলে পুরবে, শাস্তি দেবে। তো বলছে এই শোনো শোনো, তুমি বরঞ্চ তোমার বউ তটিনী গাঙ্গুলি, ও তো একটা মস্ত বড় র্যাকেটের সঙ্গে জড়িত, তুমি তার মুখোশটা আগে খোলো, হ্যাঁ। আমি কিন্তু প্রেস মিডিয়াতে এটা বলে দিতে পারি যে তটিনী গাঙ্গুলি ঠিক কিসের সাথে যুক্ত। কর্ণ বলছে নারী চালান থেকে শুরু করে, পরশুরাম বলছে তখন বিস্ফোরক অবধি। বলে মানে তুমি কি করে জানলে? বলে খবর রাখতে হয়, খবর রাখতে হয়, পরশুরাম বলছে। তো পরশুরাম বলছে আমি আগে কাহিনীর সাথে কথা বলি, ওর মুখ থেকে সব সত্যিটা বার করি, তারপর আসছি আপনার কাছে, বলে ফোনটা রেখে দেয়। কর্ণ তো চিন্তায় পড়ে যায়। তো ওদিকে শীতল জিজ্ঞাসা করছে কর্ণের কাছে আছে, বাবিনও আছে, কি হয়েছে? বলে শিবপ্রসাদ গাঙ্গুলি। কর্ণ বলছে কাহিনী ওর খপ্পরে পড়েছে। এই কাহিনী বলে মেয়েটাকে তোমরা কি করে চেনো? শীতল বলছে আমি চিনি, ও একটা পথভ্রষ্টা মেয়ে। আমি যেরকম পরশুরামের জন্য এই অপরাধের জগতে এসেছি, তেমন ওইও কারো না কারোর জন্য এই জগতে এসছে। এবার কার জন্য এসছে? তো বাবার বলছে বিক্রমের জন্য নয় তো। তো কর্ণ বলছে জানি না কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয়, তবে এখন শিখণ্ডীর মতো দাঁড়িয়ে আছে তটিনী গাঙ্গুলি।
পড়াশোনা এবার ডিরেক্ট জিজ্ঞাসা করছে তোমার পদবি কি। মেয়েটা এবার রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে। বলরাম কফি নিয়ে এসছে, বলে থ্যাংক ইউ, এই বলে কফিটা খাচ্ছে। বলছে বলো বলো, মুখ খোলো মুখ খোলো মুখ খোলো, কমন কমন মুখ খোলো, পদবি কি পদবি কি, টেবিল বাজাচ্ছে। মেয়েটা বলছে কখন থেকে এক কথা জিজ্ঞাসা করে যাচ্ছেন, আমি আমার পদবি কাউকে বলতে চাই না, আমি ঘেন্না করি আমার পদবিকে। বলে তোমার পদবি কি, তোমার পাসপোর্ট কোথায়, পদবি কি, অ্যাড্রেস কি কি, বলো বলো বলো। এই বলরাম, ওর বাড়ি সার্চ করো, তুলে নাও সবকে, ওর বাড়ি সার্চ করো, ওর পদবি কি পদবি কি। মেয়েটা তখন কফি ছুঁড়ে পরশুরামের মুখে মারতে গেলে পরশুরাম সরে যায়, আর কফিটা জানলায় গিয়ে পড়ে। সবাই তো দেখে অবাক হয়ে যায়, পরশুরামও গটগট করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।